কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না। বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরবর্তীকালে যে সময়টুকু আমরা অতিক্রম করছি, আমরা ভেবেছিলাম এই সময়টা হবে সবচেয়ে একটা ভালো রাজনৈতিক সময়। আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশে পরবর্তী সময় রাজনীতির জন্য একটি সুন্দর সময় হবে, একটি ভালো সময় হবে। বাংলাদেশের সকলে রাজনীতিবিদ, সাধারণ মানুষ এই সময়টাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গণতন্ত্রের উত্তরণের পথে বাংলাদেশকে গণতান্ত্রিক মডেলে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই পথে চলব এবং সবার মধ্যে যে নতুন দেশ গড়ার আকাঙ্ক্ষা জেগেছে, নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা জেগেছে, সেই ব্যবস্থার মধ্যে প্রথম কাজ হচ্ছে একটি বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। আমরা 16 বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আজকে এই মালিকানা ফিরিয়ে দেওয়ার যখন সময় এসেছে তখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার করা এবং যতদিন সম্ভব বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বাচন দেওয়া ঠিক হবে না। কারণ আছে তারা তাদেরকে রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে থাকে। তাহলে যদি রাজনীতিবিদরা সংস্কার করতে না পারে এবং যারা এই ধরনের মন্তব্য করে থাকে, তাহলে তো বাংলাদেশের রাজনীতির প্রয়োজন নাই, গণতন্ত্রের প্রয়োজন নাই, ভোটেরও প্রয়োজন নাই। যারা নিজেদের উপর আস্থা নেয় যে তারা সংস্কার করে বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে। আবার মাঝে মাঝে শুনি যে বিচার শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে বাংলাদেশের বিচার বিভাগের কাজটা কি? তাহলে কি আগের মতো শেখ হাসিনা যেভাবে বিচার বিভাগকে পরিচালিত করতে নির্দেশিত হুকুমের মাধ্যমে, তাহলে কি বাংলাদেশের বিচার বিভাগ এখনো সেইভাবে চলতে থাকবে?